আমাদের ভোগ রান্নার মধ্যে অলরেডি সুজি আর পায়েসটা হয়ে গেছে। বড় সন্তান হিসেবেই আমরা এনার লালন পালন করি। কাছে এনে দেখাচ্ছি একবার আপনাদেরকে। আর এই যে আমার বোন, যতক্ষণ আমার মা রান্নাঘরে থাকবে ততক্ষণই ইনিও বসে থাকবেন, এনাকে কেউ নাড়াতে পারবে না। কিরে, আমরা যে আজকে শুধু পয়লা বৈশাখ উদযাপন করছি তা নয়, আমার আর শর্মিষ্ঠার জীবনে আজকে অনেক ইম্পর্ট্যান্ট একটা দিন, কারণ আমাদের অনেক আকাঙ্ক্ষিত একটা স্বপ্ন পূরণ হয়েছে, যেটা আপনাদের সাথে কিছুক্ষণের মধ্যেই আমরা শেয়ার করব। আমাদের ভোগ রান্নার মধ্যে অলরেডি সুজি আর পায়েসটা হয়ে গেছে। এখন চলছে মালপোয়ার প্রস্তুতি। শর্মিষ্ঠা মালপোয়া বানাচ্ছে। ও কথা বলতে পারছে না কারণ ভোগ রান্না করছে যেহেতু। যাই হোক, সমস্তটা হয়ে গেলে আবার আপনাদের সামনে তুলে ধরবো। এইবার আমি স্নান করাবো আমাদের কোহলি ফ্যামিলির আরেকজন অন্যতম সদস্য। যেহেতু ইনি সবার ওপরে আর সবার প্রথমে, সেজন্য আমাদের বড় সন্তান হিসেবেই আমরা এনার লালন পালন করি। কাছে এনে দেখাচ্ছি একবার আপনাদেরকে। অনেক ভালোবাসা, অনেক আদর করে। হ্যাঁ, এই হচ্ছে আমাদের ছোট ছোট গোপাল। আমাদের সব থেকে ছোট্ট গোপাল। সবাই আদর দেবেন ওকে, অনেক আদর দেবেন। আর ওর নিয়ম আছে, ওকে সকালবেলা ঘুম থেকে তোলার একটা নিয়ম রয়েছে। সেটা হচ্ছে এরকমভাবে আগে ওকে ঘুম থেকে তুলে আগে একবার এরকমভাবে দোল খাওয়াতে হবে। দোল খাইয়ে তারপরে তাকে স্নান করানো হবে। সকালবেলা ঘুম থেকে যখন স্নেহাল ওঠে তখন স্নেহালই গোপালকে আগে ঘুম থেকে তুলে, এই যে নিচে রয়েছে খাট, মশারি গোপালের, স্নেহাল আগে ঘুম থেকে উঠে গোপালকে ঘুম থেকে তোলে, তারপর সমস্ত কাজ হাত দেয়। এই হচ্ছে আরেকজন গোপাল, বড় গোপাল। কাছ থেকে দেখো সবাই, অনেক আদর দেবেন। অনেক আদর সবাই মিলে। একই নিয়মে এনাকেও দোল খাইয়ে তারপর স্নান করাই যাবে। স্নানের সময় জলের সাথে গঙ্গা জল, তারপর গোলাপ জল, মিশিয়ে তারপর গোপালকে স্নান হয়। তারপরে গা মুছিয়ে, আর আজকে যেহেতু পয়লা বৈশাখ, আমরাও যেমন নতুন জামা কাপড় পরেছি, আমার গোপালও নতুন জামা পরবে। এই জামাগুলো এখানে তো সেরকমভাবে জামা পাওয়া যায় না, এগুলো আমরা এখানে ইসকন গেছিলাম, তো ইসকন থেকে গোপালের জন্য কিনে এনেছিলাম। এই যে আমার ছোট গোপালের স্নান হয়ে গেছে। ছোট গোপালকে এবার গয়না পরিয়ে, মানে দু হাতে দুটো বালা, গলায় উপর চেন পরিয়ে এবার আমার গোপাল গায়ে এবার সেন্ট মারছে। এটা গোপালের চন্দন সেন্ট। সেন্ট মাখা হয়ে গেছে, নতুন জামা পরা হয়ে গেছে পয়লা বৈশাখে।
এবার গোপাল বসবে নিজের আসনে, ঠাকুরকে দেওয়া তখন দেবো। সব একসাথে। যার যার বাঁশি তার তার হাতে। ব্যাস, হয়ে গেল আমার গোপাল স্নান। কি কি বলছো? বিয়ের মধ্যে বাড়ি একবারে মোমো করছে। না, আমাদের এমনিও তো সব ঠাকুরের ভোগ ঘিতেই হয়, বলো বৌমা? পোলাও ঘিতে হচ্ছে, সব কিছুই ঘিতেই হবে। আর এই যে আমার বোন, যতক্ষণ আমার মা রান্নাঘরে থাকবে ততক্ষণই ইনিও বসে থাকবেন, এনাকে কেউ নাড়াতে পারবে না। কিরে কি, হ্যাঁ পুজো হচ্ছে তো, আচ্ছা পুজো তো, তুমি পুজো দেখবে তো? এবার সমস্ত ঠাকুরদেরকে চন্দনের টিকা পরিয়ে দিচ্ছি। প্রথমে আমাদের গুরুদেব, তারপর লোকনাথ বাবা, শ্রী শ্রী রাম ঠাকুর, আপনারা দেখলেই বুঝতে পারছেন হয়তো যে আমার বাড়িতে ঠাকুর দেবতার প্রচলনটা অনেকটাই বেশি। আমরা সবাই ঠাকুর দেবতা মানি এবং ভালোবাসি ঠাকুরের কাজ করতে। নারায়ণ শিলায় চন্দন টিকা পরিয়ে দিলাম। আমার রাধা মাধবের মাথায়, আমার নারায়ণ ঠাকুরের মাথায়, একই চন্দনের টিকা। আমাদের কিন্তু আরেকজনকেও বাদ দেওয়া যায় না। এই যে এখানটা দেখতে পাচ্ছেন, এখানটা মেখে মেখে ওর চন্দনের টিকা পড়তে পড়তে কিন্তু এই জায়গাটা এরকম লাল হয়ে গেছে। আমরা যে আজকে শুধু পয়লা বৈশাখ উদযাপন করছি তা নয়, আমার আর শর্মিষ্ঠার জীবনে আজকে অনেক ইম্পর্ট্যান্ট একটা দিন, কারণ আমাদের অনেক আকাঙ্ক্ষিত একটা স্বপ্ন পূরণ হয়েছে, যেটা আপনাদের সাথে কিছুক্ষণের মধ্যেই আমরা শেয়ার করব। তো এখানে মোটামুটি আম্মা সমস্ত ভোগগুলো বানিয়ে ফেলেছে, পটলের ডালনাটা হচ্ছে আর লুচি টাইপ করে হবে। তো আপনাদেরকে আবার দেখিয়ে দিই। গার্ডার দিয়েই এগুলোকে লাগিয়ে দিচ্ছি, সহজে লেগে যায় না। হ্যাঁ, খোলা পড়া করতেও সুবিধা হয়। তো এই মালাটা এবার দরজায় লাগানো হবে, তাই তো বাবা? তো দরজায় লাগানোর জন্য নিয়ে এসেছি। ভালোই না? হ্যাঁ ভালোই তো।
কারণ তাহলে কাঁচিটা আনি। এখানে কাঁচিটা নিয়ে কাঁচিটা দিয়ে এই জায়গা থেকে এখান দিয়ে কেটে দেবো, তাহলে সমান। হয়েছে না? আবার দেখি একটু সমান আছে কিনা। হয়ে গেছে না সাজানো? আর এটাকে মাঝখান দিয়ে তুলে দিলে দেখতে সুন্দর লাগবে। ঠিক আছে, হ্যাঁ, সুন্দর লাগছে। সমান হয়েছে। হ্যাঁ, সুন্দর লাগছে। তো বাবা এবারে সেই জায়গাটা সাজিয়ে নিচ্ছে, যেটার জন্য আমাদের আজকে আসল পুজো। তো বাবা বলুক সেটা। নতুন ঘর নতুন চাদর একখানা পেতে নিলাম। তার উপরে নতুন একটা বস্ত্র। তো এবার আজকের আসল যে সারপ্রাইজ তার প্রস্তুতি নিচ্ছি এখন। জিনিসটা সাজানো হয়ে গেলে, পুরো সাজানো হয়ে গেলে আপনাদের সামনে তুলে ধরছি আবার। আজকে আমার আর শর্মিষ্ঠার সংসারে এসছেন একজন বিশেষ অতিথি। চলুন আপনাদের সঙ্গেও তার দর্শন করিয়ে দিই, পরিচয় করিয়ে দিই। বহু প্রতীক্ষার পর, বহু বছরের প্রতীক্ষার পর আজ জগন্নাথ দেব স্বয়ং এসছেন আমার বাড়িতে। তাই ভাবলাম আজ পয়লা বৈশাখের দিন, এর থেকে ভালো দিন হতে পারে না জগন্নাথ দেবের প্রতিষ্ঠা করার জন্য। সবাই মিলে বলুন জয় জগন্নাথ। জয় জগন্নাথ। ভালো করে একবার জিনিসটা না, হুম। সবাই যাতে দেখতে পায়। নিজে না, নিজে নিয়ে বেরোতে দাও। ছোটু মামাকে দাও, ছোটু মামা দিয়া এক কপুর দিয়ে আরতি করবো। নিচে রাখো, নিচে রেখে একটু কপুর নিচে রাখো। বাট
ঠাকুরকে খাওয়াচ্ছে এবার। এবার সবাই একে একে প্রণাম করে নিচ্ছি ঠাকুরকে। আমার হয়ে গেছে, এবার বেবো করছে। স্নেহালের নাম কিন্তু বেবো, ডাক নাম কিন্তু বেবো। শর্মিষ্ঠা অনেক বছরের অপেক্ষা, অনেক অনেক বছরের অপেক্ষার পর আজ এই দিনটা আমাদের জীবনে এলো। যে অন্তর থেকে পুজো দিলাম। আর আমি আজকে নাইটিটা চেঞ্জ করারও টাইম পাইনি, শাড়ি টাড়ি পরার টাইম পাইনি, কারণ একা হাতে সব করতে হয় তো, আর টাইমেরও একটা ব্যাপার আছে। সেই নিয়ে যেন প্লিজ কেউ কিছু মনে করবেন না। হ্যাঁ, ওদেরকে খেতে দিয়ে দিলাম। আজ আমার অশোক ষষ্ঠী, সেই জন্য আমি খাবো না। ওদেরকে খেতে দিয়ে দিলাম, ওরা দুজনে খেয়ে নিক, বাবা আর ছেলেতে। মেয়ের খাওয়া হয়ে গেছে, মেয়ে খেয়ে এখন বসে রয়েছে। আর আমাদের বাড়িতে যখনই পুজো হয় আমরা কিন্তু এরকম কলা পাতায় আর নিচে বসেই খাই ঠাকুরের সামনে। ভালো হয়েছে? অপূর্ব। ভোগ সবসময় অপূর্বই হয়, ভোগের কোনো রিভিউ হয় না। ভোগ সত্যিকারেরই। বাবু খেয়ে দেখো, খাও। ভালো হয়েছে? দারুণ হয়েছে, সত্যিই দারুণ হয়েছে। ওরা দুজনে খেয়ে নিক, আমি একটুখানি ঠাকুরের নাম করে নিই, তারপর আবার ফিরে আসছি। ইউটিউবের জগতে আমরা একেবারে নতুন, আপনারা হয়তো আমাদের ব্লগ দেখেই সেটা আন্দাজ করতে পেরেছেন। সেই জন্যে আপনাদের কাছে অনুরোধ করব, কাইন্ডলি এক্ষুনি আমাদেরকে জাজ করবেন না কোনটা ঠিক করছি কোনটা ভুল করছি। একটু টাইম দিন, আমাদেরও অনেক কিছু শেখার রয়েছে, অনেক কিছু ইম্প্রোভাইজ করতে হবে, সকলের কাছ থেকে শিখতে হবে। কারণ আমি মনে করি শেখার কোনো বয়স নেই আর শিখতে কোনো লজ্জা নেই। তো সেই জন্যে আমাদেরকে একটু টাইম দিন, আমাদের সাথে থাকুন, আমাদের চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করুন, আর আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন সব সময় পাশে থেকে। ঘড়িতে বাজে এখন রাত 11:15, আর আমরা এই সবে ভোগ প্রসাদই খেয়ে উঠলাম। অনেক লোকজন এসেছিল বাড়িতে আজকে, যারা ভোগ খেয়েছে এখানে বসে। আর সেটাই আপনাদের সাথে বলার যে খুব আনন্দ পেয়েছি আজকে লোককে ভোগ প্রসাদ খাইয়ে। আমরাও এবার প্রচণ্ড ক্লান্ত, তাই এবার আর কন্টিনিউ করলাম না। আর সন্ধ্যাবেলা কারোর সামনে ব্লগ করে উঠতে পারিনি, যেহেতু অতিথি আপ্যায়ন করতেই ব্যস্ত ছিলাম। আর তাছাড়া অনেকেই ক্যামেরার সামনে কমফোর্টেবল থাকেন না, তাই আর কন্টিনিউ করিনি তাদের সামনে। এখন শুতে যাব এবার। সবাইকে শুভরাত্রি জানিয়ে ব্লগটা আজকে এখানেই শেষ করলাম। কাল আবার দেখা হচ্ছে।